আসসালামু আলাইকুম। আজকে আবার আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি রান্না করব পোলাওর চাল দিয়ে ভুনা খিচুড়ি, আর এই যে মুরগির মাংস একসাথে দিয়ে তারপরে ভুনা খিচুড়ি রান্না করব। আর এখানে আমি চাপা বাগার দিব, এর জন্য চাপা শুটকি, রসুন আর শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিছি। আর ডিম ভুনা করব, ডিম সেদ্ধ করে নিছি। খিচুড়িতে আমি ডাল দিছি 2 পদের, আজকে মুগ ডাল আর মসুরির ডাল। আর এখানে পেঁয়াজ টিয়াজ সব কেটে রেডি করে নিছি। এই যে আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। আগে খিচুড়িটা বসাবো। দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলো একটু ভেজে নিব। দিয়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে আমি আদা রসুনটা একটু তেলে ভেজে নিছি। এখন দিয়ে দিব হলুদ ফাঁকি, ভাজা জিরার গুঁড়া, মাংসের মশলা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব রাঁধুনি খিচুড়ির মশলা, তারপরে দিয়ে দিব টক দই, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আগে মাংসটা কষাই নেব। এই যে মাংসটা এখন আমি কষাই নিই। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিব। আমি মাংসের সাথে ভালো করে চালটা ভেজে নিব। যে খিচুড়িটা মানে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। এই যে এখন পানি দিয়ে দিব। এই যে পানি দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ উপর দিয়ে। আমি ডিম ভুনার জন্য ডিমগুলো ভেজে নিব। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। এই যে আমার খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটা একটু দমে রেখে দিব। উপর দিয়ে একটু ঘি দিয়ে তারপরে আমি দমে রেখে দিব। এখন আর এক চুলায় আমি ডিমটা ভুনা বসাই দিব। তেল দিয়ে দিলাম কড়াইতে। যে ডিম ভুনার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি একসাথে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। দিলাম স্বাদ মতো লবণ, ফাঁকি, মরিচ, ধনিয়া। ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। উপর দিয়ে দিব একটু ভাজা জিরা গুঁড়া। উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো ডিম ভুনাটা। এই যে আমি এখন ডিম ভুনাটা নামাই নিব। এখন আমি চাপা বাগারটা বসাই দিব। এর জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই ব্লেন্ড করে রাখা রসুন, চাপা শুটকি আর মরিচটা এখানে দিয়ে দিব। ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি অ্যাড করবো। এখানে পানিটা পুরো শুকানো পর্যন্ত আমি এটা চুলায় রাখবো। এখানে আমি দেবো একটু স্বাদ মতো লবণ। এই যে আমার চাপা বাগারটা পানি পুরোটা শুকিয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। যে এখান দিয়ে আমার খিচুড়িটাও হয়ে গেছে। এটাতেও একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। খিচুড়িটা একেবারে ঝরঝরা সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলাটার থেকে নামাই নিব। এই যে আমার চাপা বাগারটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে সাজাই নিছি। আজকে রান্না করছি মুরগির মাংস দিয়ে, পোলাও চাল দিয়ে খিচুড়ি, আর চাপা শুটকি বাগার আর ডিম ভুনা। এখানে সালাদ কেটে নিছি।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।